आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मकालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं विभुजां मौनमुद्राक्षां वडमालिनामीश्वरम् ताम्बूरजश्रितकुन्तलबद्धबर्ह वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासं वेणुं कनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदिशभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः इयं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैतायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एछाई गोस्वामी परिचरणवन्दन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुरम् दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वपिकायष्टिदानीनां सन्तु सन्तु आदिलीलायां चतुर्था परिच्छेदः श्रीद्वै कलियुगधर्म चैतन्येतस्यैकमर्म अद्वैता सर्गनित्यानन्द श्रीनिवास वरधर दामोदर मुरारी हरिदास आर्यत चैतन्य कृष्ण भक्तगण भक्तिभावे श्रीधरी समाज परिपावनता श्रीमन महाप्रभु प्रिय परिकर श्री श्री गौरी वैष्णव संप्रदायाचार्य श्री कृष्णदास गोस्वामी ठाकुर विरचित तदीय श्री चैतन्य चरितामृत ग्रंथरत्ने ग्रंथकार आदिलीला चतुर्थ परिच्छेदे सती साक्षात्कारे আমাদের আজকে সাক্ষাৎকারে সেই দ্বারে প্রবর্তিত কলিযুগ ধর্ম চৈতন্যের দাসে জানি এই সব মর্ম বলে অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রীনিবাস
এই সমস্ত লীলা পরিকল্পনের চরম বর্ণনা করেছে। প্রকৃত প্রস্তাবিত গ্রন্থকার আমাদের কাছে মহাপ্রভুর অবতরণের আভ্যন্তরীণ সাধন পরিবেশন করার জন্য খুব বড় ভূমিকা নিয়েছে। আমাদের ভূমিকা অনেক পূর্বের থেকে হয়ে আসছে। এইবারে তার প্রকৃত কথা পরিবেশনের সময় হয়েছে, সেই জন্য পুনশ্চ তার ভক্তগণের চরণ বর্ণনা করছে এবং সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম। কলিযুগের ধর্ম যে হরিনাম সংকীর্তন, এই আমরা অসাপেক্ষ শুনে এসেছি। নাম সংকীর্তন সর্ব কর্ম উপায়। কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া আর কোনো গতি নাই। অন্তত এই যুগধর্মে এটি হল প্রশস্ততম পদ্ধতি। ইতিপূর্বে এখানে ধর্মীয় অনুষ্ঠান কেহ বলে জাননি, আদেশ করে জাননি। কলিযুগের ধর্ম হরিনাম প্রচার অবশ্যই হয়ে যেত, কিন্তু মহাপ্রভুর অবতরণের একটা বিশেষ নাম প্রচারের সাথে তিনি ব্রজপ্রেম দিয়ে দিয়েছেন। তাহলে হরিনাম গ্রহণ করলে ব্রজপ্রেম পাওয়া যাবে, কিন্তু সহজ কথাটা বোঝা গেল। যে ভাগে লইলে নাম প্রেম প্রজয়, তাহার লক্ষণ তার মানে হরিনাম গ্রহণ করলে প্রেম প্রাপ্তি হবে, সাধারণ প্রেমে ব্রজপ্রেম। এটা ব্রহ্মাদি দেবতাগণ মহাত্মা ঋষিগণ বহু যুগ যুগ তপস্যা করেও পায়নি। অন্য পরিযুগে শুধু হরিনাম প্রচার করে দিয়েছে, কিন্তু হরিনামের ভিতরে তিনি ব্রজপ্রেম দিয়েছেন এ সংবাদ নাই। দিয়েছিলেন কোন এক কলিকালে অনর্পিত চরি ভূতপূর্বের চরাচরতাই হয়। কোন এক কলিকালে যে ব্যাপারে অন্তিম সময়ে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ এসেছিলেন, তার পরবর্তী কলির প্রথম সন্ধ্যাতে মহাপ্রভু আসবেন। তিনি আসবেন, চৈতন্য কৃষ্ণের অবতরণ হবে। কিন্তু বৈশিষ্ট্য হল এই একই সময় একই নিয়ম সেই রকমই অবতরণ হয়েছে, সেই সময়ের বৈশিষ্ট্যটা ভুলে গিয়েছে। সেই জন্য আমার পিতচারী আমের প্রভাবে সব বিস্তৃতি হয়ে গিয়েছে। আমরা তো এমনি সাধারণ মানুষ, বিস্তৃতি হবারই কথা। গতকাল কি বলেছি, কি খেয়েছি, কি শুনেছি, শুনিয়েছি, তাও আমাদের মনে নাই। হয়তো একটু পূর্বের কথাই মনে নাই। আর সে কত যুগ যুগ পূর্বে না জানি কত কোটি বছর চলে গিয়েছে, আমরা কি ধরে রাখতে পারবো? আমাদের কাছে প্রভু এরকম দাবি করো না। আমরা একেবারে হীন জীব, ধরে রাখতে তাহলে তারাও ধরে রাখতে পারবে না। এই সংসারের নিয়ম অনুসারে সবকিছুই যখন নষ্ট হয়ে যাবে, এই সমস্ত শব্দগুলো নষ্ট হয়ে যাবে। তাদের সূক্ষ্মাকারে, খুব সূক্ষ্মাকারে কিছু শব্দ নষ্ট হয় না, যেমন পারা নষ্ট হয়, যুগ যুগ অবর্তন হয়ে যায়, সব যত কিছু ধ্বস্ত হয়ে যায় হোক, কোনদিন নষ্ট হবে না। কেন এই পরাবাকের দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে। জীব যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর কিছুই রইল না। সমস্ত বৃক্ষের সঙ্গে উৎপাদিত হয়ে ধ্বস্ত হয়ে যায়, কিন্তু বীজটা তো সংরক্ষিত আছে। সেই জন্য পরাবাক বিনাশক, এটা কোনদিন নশ্বর নয়। আর পরাবাকের সমান স্বরূপ হল হরিনাম, ভগবান নাম। আমাদের এই জগতে শব্দের মতো উৎপত্তি, স্থিতি এবং বিনাশক্ষম নয়। যেসব শব্দগুলো উৎপত্তি হচ্ছে, তারপরে একক্ষণ স্থায়ী হচ্ছে,
তারপরে বিনষ্ট হয়ে যাচ্ছে। এটাই শব্দতরঙ্গের নিয়ম অনুসারে আমরা ব্যবহার করি, কিন্তু বিনাশ হয়ে যায়। আমাদের হরিনাম বিনাশ প্রাপ্ত নয়, বিদায় করে থাকবে। তাহলে বিদায় করে থাকুক, আমরা পাবো। তোমরা পাবে না, তোমাদের সে ক্ষমতা নাই। যারা বীজ সংরক্ষণ করেছিল তারাও চলে গিয়েছিল। যুগ যুগে অবর্তনে তারাও নশ্বরীর অবসান লীলায় তারাও অন্তিম সাথে প্রাপ্তি পেয়েছে। তাহলে কি হবে? বলছে বীজ তো বীজই, নাম তো নামই। তাহলে সেই নাম এইবারে আমি দিতে এসেছি। নূতন মনে হয় কিন্তু নূতন নয়। পুরাণাদি যত শাস্ত্র, বেদ আদি যে সমস্ত অপৌরুষীয় গ্রন্থ, এই পুরুষ রচিত নয়। কোন কোন মহাপুরুষে তাদের বাক্য হতে স্ফুরিত হয়ে সে বেদ বাণী প্রকটিত হয়। সেই জন্য অপৌরুষীয়, পুরুষ কর্তৃক নয়। ভগবান ব্যাস যেসব গ্রন্থ রচনা করেছেন, এই সমস্ত সকলের সংরক্ষিত ছিল। এমন এমন আবিষ্কার হয়েছে, এগুলো ছিলই। আবিষ্কারের পথে এটা রূপ নিয়েছে মাত্র, এই নূতন সম্ভব নয়। মনীষীর দ্বারা তাদের আবিষ্কারের সূক্ষ্ম চিন্তাধারা আমাদের কাছে বিজ্ঞানের নূতন আবিষ্কার পথ প্রশস্ত করেছেন। মনে হয় এটা নূতন, অতি নূতন, বড় চমৎকার। তার মানে পূর্বেই কখনো হয়েছিল, কালো জর্জরি, এটা বিলীন প্রাপ্ত হয়ে ভিজা আকারে সুরক্ষিত ছিল। এখন গবেষণার উপলব্ধিটি তা ধরা পড়েছে। সেরকম হরিনাম ছিল শাশ্বত যুক্ত, কোনদিন নষ্ট হয় না। যুগ যুগ এটি আছে, তবে যুগে ভিন্ন ভিন্ন নাম, হরিনাম তো নামই বটে। এই হরিনাম অনার্কিত চরিত, এইবারের নামের ভিতরে বিশেষ করুণার দান, ব্রজপ্রেম। তাহলে হরিনাম করলে ব্রজপ্রেম হবে। হ্যাঁ, তো সহজ কথা, অবশ্যই হবে। তাহলে হয় না কেন? ব্রজপ্রেম তো দূরের কথা, চিত্ত শুদ্ধি তো হয় না। নাম করবো করে আবদার করলে হবে না, নাম করে রাগ করলে হবে না। নাম করবো দোষ নাই তো তাতে। এখন জলবৃষ্টি তো সব জায়গায় হচ্ছে, সমান ভাবে হচ্ছে। পাহাড়ের উপরে কি জল জড়িয়ে যায়, যেখানে একটু গর্ত আছে, একটু গর্তের কি জল সেখানে দাঁড়িয়ে যায়। জলাশয়ে তো জল বৃদ্ধি হবেই। যেরকম হরিনামের মহিমা আছে, তবে আর মহিমা কিসে? যদি চিত্তকে শোধিত করে বিকশিত না হলো, তো হরিনামের মহিমা রইল কোথায়? কদাচিৎ কখনো কোনো ভাগ্যে উদয় হয় তাহার, এটা ভক্তকে তার অপেক্ষা না হলে কিন্তু সাধনের দ্বারা বহুদিন প্রয়াসরত হলে তবে ভগবানের এবং তার ভক্তগণের কৃপায় চিত্ত শুদ্ধি হয়। এই হরিনামের দ্বারা চিত্ত শুদ্ধি হবে। যেভাবে হরিনাম করতে বলেছেন আমরা ওইভাবে করিনি, আমাদের দোষ অনেক বড় বড় দোষ, অনেক বড় বড় দোষ। যেভাবে করতে বলেছেন সেভাবে আমরা করিনি। তাহলে হরিনামের দোষটা কোথায় করব? নামকে নিয়ে যদি আমরা বাজারে মুড়ি মুরগির মতো ব্যবহার করি, সহজ পথের মতো, তাহলে তো হবে। তো সহজ ভাবে নিয়ে নিয়েছি, বিষয়টা তো সহজ নয়। ভগবানকে যেমন আমরা সহজ ভাবে নিয়ে একবারে খেলাধুলা করে, ওইরকম তো সহজ জিনিস না। কোন জিনিসকে গভীরভাবে বুঝলে
কবিতার অন্তর্নিহিত সত্তার পরিচয় নিয়ে আমরা গভীরভাবে বুঝতে চাইনি বা সে আমাদের ভাগ্য নাই, সেই জন্য আমরা ভাসমান হয়ে বেড়াই। এ দোষ তো আমাদের। মহাপ্রভু বলেছেন পরিহত জীবের অন্যথা কোনো উপায় নাই, দেশ তার নিয়ম নাই। এর দ্বারাই জ্ঞান কর্মান্তি যত কিছু শুভ কর্মের সমস্ত ফল পাওয়া যাবে। এই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, মানে হরিনামের দ্বারা যেমন কলিযুগ ধর্ম করেছে এবং সেখানে আমাদের ব্রত ভক্তি দিয়ে দিয়েছে। তার মানে উদ্দেশ্য মহাপ্রভুর ব্রত ভক্তি পাওয়ানো, হরিনাম প্রচার করানোটা আনুষঙ্গ অবশ্যই করবেন, কিন্তু উদ্দেশ্য তারা সকলেই যেন ব্রত ভক্তি পায়। ভগবানের যেমন দায়ী পড়ে গিয়েছে, এটা তোমাকে পেতেই হবে, নিতেই হবে। প্রথম আমাকে যোগ্য অযোগ্য বিচার করে তো একটু কথা বলুন, বলে ওইসব যোগ্য অযোগ্য এই কারে আমার অবতরণে নাই। অতীত প্রাসঙ্গিক দুর্গতে যত আছে তত সকলের জন্য সমান ব্যবস্থা, অতীত প্রাসঙ্গিক জন্য আরো করুণ অবস্থা, সেইখানে আরো বেশি তাদের প্রতি কারণের বিকাশ। মহাপ্রভুর যদি এই বড় দর্শন কোন অবতরণে হয় নাই, হারামাদি অবতরণের প্রতি নানা অস্ত্রধারী অসুরী করিলা সংহারী, এই অস্ত্র না ধরিলা প্রাণীকারী না মারিলা, চিত্তশুদ্ধি করিলা সভা, চিত্তশুদ্ধি করেছে। তবে মহাপ্রভুর তখন লীলা, এখন চিত্তশুদ্ধি হবার উপায় নাই। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম রইতে মরয় ভয়ঙ্কর সুধা। সেই সময় হয়েছিল, কিন্তু এই সময়ে হবে না। চৈতন্য নিতাইয়ের নামে নয়, চৈতন্য নিত্যানন্দে এরকম পাঠ হলে তাহলে সামঞ্জস্য হয়। আমাদের এইটাই লক্ষ্য রাখতে হবে, হরিনামের সাথে ব্রজভক্তি যেমন করে পেতে পারে, যেমন ব্রজভক্তি পেতে পারে। আর ব্রজভক্তি যদি না পেতে পারি তাহলে কিন্তু আর সুযোগ পাবো না, কিছুতেই আর সুযোগ আসবে না। আগামী জন্মের কথা তো আমি বারবার ভয় দেখাই, আমি নিজে ভয় পাই, তো এই জন্য ভয়ের একটা আতঙ্ক আমাকে একটু ঘিরে ধরেতে জানে। এখন এটা সত্য কি অসত্য জানি না, আমার সময় বেশি না। মোটেই ভাববেন না অনেকদিন বাঁচবো, আমরা যতই ভাবি না কেন অনেকদিন বাঁচবো, একটা দিন জানি না, একেবারে সময় নিয়ম বড় কঠোর কটকসের মতো পাষাণের মতো গড়িয়ে নিয়ে চলে যায়, নিঃশেষে শেষ করে নিয়ে চলে যায় আমাদের। কেমন করে দণ্ড কৌমণ্ড কৌমার, কেমন করে সেই সমস্ত সাফল্যের আধার, কেমন করে আমাদের যৌবনের উন্মাদ যৌবন তরঙ্গ সবকিছুকে নিঃশেষে শেষ করে আমাদের প্রভাবকে বার্ধক্যে জরা জীর্ণ কলিবরে এসে উপস্থিত করালো। এতটুকু কি চেতনা আছে? সেই জন্য ব্যক্তিটি বড় ভয় পায়। ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। যদি সত্য সত্যি ভয়ের প্রতি আতঙ্ক থাকে না, যদি একজনেরও হয় তাহলে উদ্ধার হয়ে যাবে। একজনের জন্য আমরা ১৬ থেকে ১০ জনের হবে। আমাদের সামনে সময় তো অল্প, আপনি আর বিলম্ব করবেন না, মোটেই না। অল্প সময়ে খুব বড় অনুষ্ঠান করে নিতে হবে। সময় অল্প, কিন্তু অনুষ্ঠানকে খুব বৃহৎ আশা রাখা আবশ্যক হবে। ভগবানের অভিধানে খুব আকাঙ্ক্ষা, খুবই আকাঙ্ক্ষা, খুব আশাটা, উৎকট আশা, উৎকট আকাঙ্ক্ষাটা দীর্ঘকে অতি স্বল্প করে তোলে। এবার কেমন কথা বলছে না, যেখানে দীর্ঘ যাত্রা সেখানে খুব স্বল্প যাত্রা হয়। পরম পরম বিপদান্ন তখন গোষ্পদ তুল্য হয়। এই মহাসমুদ্রটা তখন তার কাছে গোষ্পদ তুল্য হয়।
গরুর খুঁড়েতে যেটুকু জল টানে অতটুকুই অনায়াসে পার হয়ে চলে থাকে। সেজন্য তার কাছে শুধু আগুন উৎকণ্ঠা চায়, খুব ব্যাকুলতা চায়, তাহলে প্রভু বড় প্রসন্ন হন। এত প্রসন্ন হন না, তখন খুব দীর্ঘ যাত্রার পথটাকে ক্ষুদ্র করে দেয়, সহায় করে দেয়। কিন্তু উৎকণ্ঠাটা তো আমাদের আগে নিয়ে আসতে হবে। সেই জন্য গ্রন্থকারের এই সব প্রয়াস। আবার বলছে কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এই ঘরে প্রবর্তায় কলিযুগ ধর্ম চৈতন্যের কাছে জানি এই সম্মান। এই সম্মান মানে তার ভিতরে যুব ধর্মের ভিতরে হরিনামের ভিতরে ব্রজভক্তি দিয়ে দিয়েছে। যেমন তেমন করে ব্রজভক্তি পাওয়া যায়, মন্দির রূপের সাধনা পাওয়া যায় এবং শুদ্ধ হওয়া যায়। চিত্ত শুদ্ধ না হলে কিন্তু সম্ভব নয়। বহুদিন হরিনাম করার পরে যখন নিজের চিত্তের মধ্যেই হরিনাম উচ্চারিত হবে এবং শুনবেন এই উপাংশুদ্ধ, তখনই জানবেন ভগবানের আশীর্বাদ হয়েছে। সকলে সবসময় যেমন আমাদের হৃদপিণ্ডটা চলে, আমাদের কি বলে চলে তুমি স্বয়ংকার সুর শুতে যাচ্ছ, তাতে আমি এখন বন্ধ হয়ে যায়, আমাদেরকে সে কথা বলে? জীবনের কোন সুমক্ষণ হতে একবার অন্তিম পর্যন্ত সে হৃদপিণ্ডে ভাব 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 করে চলছে। এই জন্যে যে রশ্মিঘাত এটার উপরে খুব বিশেষ বিশেষভাবে বলেছে। দীর্ঘদিন বহুদিন নিষ্ঠাপটে হরিনাম গ্রহণ করলে পর নাম প্রভুর কৃপা। নাম প্রভুর কৃপা মানে কি? তার মানে আমাদের সমস্ত চিত্তের ভিতরে হরিনামের ধ্বনি হয় এবং এটাই শোনা যায়। এখানে শোনা যায় না। আমাদের প্রতিটি ইন্দ্রিয়ের ভিতরে আরেকটি অতীন্দ্রিয় আছে বলেছি, সে অতীন্দ্রিয় দিয়ে শোনা অবশ্যই শোনা যায়, অবশ্যই শোনা যায়। অতীন্দ্রিয় তাতে শোনা যায়। তখনই জানবেন নাম প্রভুর কৃপা হয়েছে। তারপরে কি ব্রজভক্তি আস্বাদন, ব্রজপুরী গমন, মন্দির রূপের সাধনার আস্বাদন, সবই সিদ্ধি লাভ হবে। আর কখন যে হবে বলার উপায় না। তবে নিরাশ হওয়ার কথা নয়, প্রয়াস লাগাতেই হবে। খুব প্রয়াস, এত আয়াস, এত প্রয়াস। এতদিন তো খেলাম দিলাম, ঘুমালাম, অনেক কিছু করলাম, যার জন্য সব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম তাকে ফাঁকি দিয়ে করেছি। আমার যৌবনটা, আমার যা কিছু শস্য সম্পদ আছে সবটা সকলের জন্য বাটোয়ারা করে দিয়েছি, ভাগ বাটোয়ারা করে দিয়েছি, কিন্তু গোবিন্দের জন্য কিছু করি না। যার কাছে একটা লিখিত বইতে হয়ে এসেছিলাম, প্রভু এইবারে যদি তুমি আমাকে সুযোগটা দাও, অন্তত মানুষ দেহ সবার সুযোগটা দাও না, আমি একটা সময় তোমার চরণে উৎসর্গ করব, তোমাকে বঞ্চনা করব না। আমরা সকলে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, ভুলিয়ে দিয়েছি। এই জগতে যে করলাম সঙ্গে সঙ্গেই ভুলে গেলাম। শিশুটা ভূমিষ্ঠ হলেই কাঁদে। আচার্য শঙ্কর বলেছেন কাঁদে কেন জানেন? পরমানন্দে আনন্দপূর্ণ ধ্যানেতে সে সেইখানে ডুবেছিল। নারী বুকের ভিতরে একটা শিশু এইভাবে বেঁচে থাকতে পারে না। এতটুকু মাতৃপক্ষী, তার ভিতরে 2-3-4 কিলো শিশুটা বেঁচে থাকতে জননী এটা তুলনায় পরিপূর্ণ। আচার্য শঙ্কর পর্যন্ত নিজ মাথাকে স্তব করেছেন। শঙ্করাচার্যকৃত মাতৃস্তুতি। আমি এই দিকটা দেখছি, আমি শিশুর দিকটা দেখছি। শিশু যখন গর্ভস্থ অবস্থায় ছিল
তখন ওই অবস্থায় কেউ থাকতে পারে না। আসতে পৃষ্ঠে তাকে বেঁধে রেখে একটা ক্ষুদ্র গর্তের ভিতরে ওইখানে সে কতক্ষণ থাকবে? 2-4-5 মিনিট থাকবে, বাপরে বাপ, 10 মাস 10 দিন ধরে ওইভাবে এমন করে। তখন 7 মাসে বহুদয় যখন হয়, তখন রবীন্দ্রের চরণে প্রণাম করে, প্রভু আমি যেমন তোমার সাথে বঞ্চনায় করেছি, কিরাটের মতো, ব্যাধির মতো, শখের মতো, কৃপণের মতো আচরণ করেছি, তার তুমি উপযুক্ত শাস্তি দিয়েছ। আমাকে আবার জঠর যাতনায় ফেলে দিয়েছ, উপযুক্ত হয়েছি। কিন্তু একবার আর আমাকে একবার সুযোগ দাও, আর একবার সুযোগ দাও। আমি প্রতিশ্রুতি দিতেছি আর বঞ্চনা করবো না। এইবারে অবশ্যই তোমার চরণে সমস্ত কিছুকে আমি দিয়ে দিব। ভগবান বড় করুণা হৃদয় তো, বোধোদয়ের সাথে সাথে তার শিশুর ভিতরে দিব্য স্ফূর্তিগুলো দিয়ে দেয়, তবে সব শিশুর মধ্যে মাত্র এরকম সৌভাগ্য সুসংস্কারে সম্পৃক্ত হয়ে যারা দুঃখের ভিতরে দিয়েছেন না, তাদের হয়। নাহলে তো সব শিশুর সমান হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে, সিংহ মানুষ, ব্যাঘ্র মানুষ, বন মানুষ, পিশাচ মানুষ, মানুষের আকার কিন্তু পিশাচত্ব যায় না। ভূত সিংহের, মানুষের আকার কিন্তু সিংহের মতো, মানুষের আকার বাঘের মতো আচরণ। আবার দেব মানুষও আছে, মানুষের আকার কিন্তু দেবতার মতো। সকলের জন্য সব ব্যবস্থা নয় তো, যার জন্য এই ব্যবস্থা না, সেই সব শিশু বিরল বিরল প্রচার। ওনারাই হলেন ভগবানের প্রিয় ভক্ত, ওনারাই পরম পবিত্র। ওরাই আসেন ত্রিভুবনকে পবিত্র করার জন্য। যাদের দুঃখের ভিতরে বোধোদয় হয়, সকলের সেই জন্য মৃত্যুর সাথে সাথে যে আমাদের কোথায় গতি হবে, বিস্মৃতির অন্তরালে কোথায় লয় হয়ে যাব, এ নিয়তির হাতে বলতে পারি না। নিয়তির হাতে কোথায় একেবারে শেষ হয়ে যাব বলতে পারবো না। কোথায় আমার স্মৃতি, কোথায় ভক্তি, কোথায় কি, কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। আর আপনার ষষ্ঠ সম্পদ, পুত্র প্রভুতা, বৃত্ত শ্রুত শিক্ষুতা কোথায় থাকবে তখন? নিজের দেহটারই কোনো সম্বন্ধ নাই, ঈশ্বরের সম্বন্ধ কোথায় লয় হয়ে যায়। আর আমাদের যে সূক্ষ্ম শরীরে যা কিছু সূক্ষ্ম ভাবনাগুলো ছিল সুসঞ্জিত, সেইগুলোর চোখের সন্ধান থাকে না। ভগবানের অতি করুণা তার এই জীবন আবর্তনের সাথে সাথে, আমাদের হৃদয়ের বিকাশের সাথে সাথেই সেই সংরক্ষিত কোষের সংরক্ষিত কোষে যেমন অনেক অনেক অনুভব সঞ্চিত থাকে, এখনকার যেমন কম্পিউটার যন্ত্রে ওই টিপলেই দেখিয়ে যায়, ঠিক সেরকম আমাদের ভিতরে সুরক্ষিত সংরক্ষিত সেল থাকে, কোষ থাকে। তাতে আমাদের অনেক সুসংস্কার ওদের জমা হয়ে থাকে, যেখানে যার যখন প্রয়োজন না সেটাই সঙ্গে সঙ্গে বিকশিত হয়। এটাও ভগবানের করুণা, নাহলে উন্মত্ত হয়ে যায়। উন্মাদ, জড়, বোবা, বিকলাঙ্গ, অসকলাঙ্গ, গুরু গিরু খুশি, তাদের জন্য এই সমস্ত ব্যবস্থা নয়। তারা এমন এমন কিছু অন্যায় কর্ম করেছিল, তার ফল তাকে ভোগ করতে হচ্ছে। শুধু তাই না, সে তো ভোগ করবেই, তার যে কয় পুরুষ ভোগ করার কে জানে।
সেই জন্য অন্যায় করতে না। দেখবেন বংশ পরম্পরায় তারা সব পাগল, বংশ পরম্পরায় সব বিকলাঙ্গ, বংশ পরম্পরায় একটা কুরুপ বিরূপ কুৎসিত আকার হয়ে আসছে। এক দুই পুরুষ না, পাঁচ পাঁচটা পুরুষ, সাত সাতটা পুরুষ বা তিন পুরুষ ধরে এগুলো হয় কেন? একজনের ভীষণ দোষ, একজন এমন মহান পাপ করেছে, সেই পাপের খেসারত দিচ্ছেই উপরন্তু তার বংশে যারা আসবে তাদেরও দিতে হবে। বলে ওরা কি দোষ করলো? তাহলে ওরা এমন কিছু ওই রকম দোষ করেছে, সেই জন্যে ওদেরকে এইখানে এই বংশে ওর উত্তরসূরি রূপে জন্ম নিতে বাধ্য করে দিয়েছে। সেই জন্য জন্মযাত্রাটাও আমাদের হাতে না, মৃত্যুটাও আমাদের হাতে না। সবটাই যেমন রহস্য থাকে, তারপর মৃত্যুর পরে কোথায় যাবো সেটা আরো বেশি রহস্য নয়। এইসব তথ্য তো তখন কোথায়? বহু সৌভাগ্যের ফল যে আমরা এই গ্রন্থের সামনে উপস্থিত হতে পেরেছি, ব্রজধামে আসতে পেরেছি, মানুষ দেখতে পেরেছি, সাধারণ মানুষ না, একেবারে বুদ্ধি শুদ্ধি হয়ে এসেছি। কি করা কর্তব্য কি অকর্তব্য এই বিবেচনাটা এখন হয়েছে বলে ব্রজের পথে আসতে আসার সৌভাগ্য হয়েছে। সকলে আসে না, কিন্তু সে ভাগ্যোদয় হয় না, সকলের জন্য সব ব্যবস্থা নয়। এটা মহাপ্রভুর বহু অবদান, করুণার অবদান যে আমাদের এই স্থানে আনিয়েছেন, আবার আমাদের শোনাচ্ছেন, আবার আমরা শুনছি। আমি শুনছি না, আমাদের শোনানো সেই তিনি আশীর্বাদ করেছেন, তোমরা শোনো। আমি শোনাচ্ছি না, আমাকে আশীর্বাদ করতে করেছেন, তুমি শোনাও। আমি বক্তা তার নই, মোর মুখে বক্তা করেছে, তুমি বক্তা। আমরা যেন কেবল কোনরূপ অভিমান না করি, তাহলে হয়তো আরেকটা কাজ এগিয়ে যেতে পারবো। জীবনের যাত্রা পথ বড় বন্ধুর, বড় কর্কশ, প্রতিটি পদক্ষেপে বড় সদার দৃষ্টি থাকে। এতটুকু যদি ভ্রম হয় না, তাহলে সঙ্গে সঙ্গে পা যে কোথায় পড়বে, কোথায় ফসকে পড়ে চলে যাবো, কোনো ঠিক না। আমরা মানুষ পদবি দিয়েছি তো, এটাই হলো মনুষ্যত্বের পরিচয়, মানুষের পরিচয়। তাদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, বিবেক আছে, যা তা বললে আমি শুনে নিতে পারবো না। শত বিচার নিপুণ বিবেক, তবে সেটা গ্রহণ করা কর্তব্য। নাহলে কিন্তু মহাপ্রভু মহাবদান অনেক কষ্ট আছে, অনেক কিছু করে ফেলবে। রোজাকার ষষ্ঠ শ্লোকে এইবার ব্যাখ্যা করবে, যার জন্য মহাপ্রভুর ব্যাখ্যা করার আগে তিনি অদ্বৈত প্রভু চরণ বর্ণনা করেন। অদ্বৈত নিত্যানন্দ, গদাধর শ্রীনিবাস, এই সমস্ত লীলা পরিকান্ত নিয়ে চরণ বর্ণনা করেছেন। বলে এদের বর্ণনা করলে কি হবে? বলে এদের বর্ণনা করলে পাওয়া যাবে। সব জীবের বর্ণনা করলেই তো হয়, সব জীবেই তো ভগবান আছেন। বলে অতটা অধিকার তোমার কেন? সব জীবকে ভালোবাসার মতো আমাদের ক্ষমতা না, আমাদের দৃষ্টি এত সীমিত না। আমরা রূপ দেখি, তবে খুব বড় রূপ দেখি নাই। বড় রূপ দেখেছিল একমাত্র অর্জুন, তাকে যেরকম দিয়েছিল দৃষ্টি তাই দেখেছিল। আমাদের দৃষ্টিটা খুব সংক্ষিপ্ত, বেশি দূর যেতে পারে না। যখন রেটিনা দিয়ে ছড়িয়ে যায়, চোখের লেন্স দিয়ে যখন কিরণগুলো ছড়িয়ে যায় না, খুব বেশি দূর যেতে পারে না। তবু যতটা দেখি এটা বিশ্বের একটা অল্পাংশ রূপ দেখি বটে, তবে অর্জুনের মতো অতটা ক্ষমতা নাই এই চোখে। আমাদের যেমন ক্ষমতা দিয়েছে তেমন তো দেখি, অর্জুনকে দিয়েছে দিব্য ক্ষমতা, নিজের দিব্য দর্শন করছে, বিভূতি দিচ্ছে। সেজন্য আমরা সকলকেই ভালোবাসতে পারবো না, সকলকে নমস্কার করতে পারবো না,
আমাদের এই ছোট বড় আপন পর পৃথক দূর নিকটে এরকম জ্ঞান হওয়া স্বাভাবিক, কি হবে না? হবে যদি সংখ্যা একটাকে স্বীকার করা যায়, তারপরে সব সংখ্যাই গণনা হয়ে যায়। যদি আমরা ঈশ্বরকে গোবিন্দকে ভালোবাসতে পারি না, একেবারে অমাতে যদি ভালোবাসতে পারি, যে সবই তার ইচ্ছা, প্রভু তোমার সব করুণা তার, আমার বলে কিছু না, তখন দেখবেন সমস্ত বিশ্ব আমার কাছে কত আপন। ফল হলো উল্টোটা। আমরা সেই তত্ত্বটা না জেনে জীবগুলোকে আলাদা আলাদা ভালোবাসতে থাকলাম, প্রতিপুত্র ভাই বন্ধু হতে আরম্ভ করে, শস্য সম্পদ হতে আরম্ভ করে, তারপরে জীব সেবা, নারায়ণ সেবা, এই সমস্ত করতে করতে এই সেবা করলে ভগবান সন্তুষ্ট হন। অঙ্কের প্রথমে ভুল হয়ে গিয়েছে, সারা জীবন ধরে ওই করছি, কিন্তু কই সব দিকে সমান দৃষ্টি আসলো না। আমরা ভগবানকে আপন বলে অত্যন্ত শহীদ করি, অতি করুণাময় বলে একান্ত আস্পদ করে স্বীকার করতে পারিনি। যদি কোন ভাগ্যের ফলে তাকে পরম আস্পদ করে স্বীকার করতে পারি, তখন একদিন তারই করুণায় আমরা দেখব সমস্ত বিশ্ব আমার আপন হয়েছে। তখন হবে কি? জীব সেবায় ভগবান সেবা। জীবে প্রেম করে এইজন সেইজন, সেদিকে ঈশ্বর নয়, উল্টাটা করতে হবে। ঈশ্বরে যে প্রেম করছে সে সমস্ত জীবকে সেবা করতে পারবে। গোবিন্দে যার অগাধ গতিমতি আছে, প্রগাঢ় বিশ্বাস ভক্তি আছে, সে সমস্ত জীবকে ভালোবাসতে পারবে, সেটাই হবে জীব সেবা। তখনই তার পক্ষে সম্ভব। কিন্তু আমরা ওই পথে জানি না, আমরা উল্টোটা শিখে গিয়েছি, আর উল্টোটা শিখিয়েও কেউ না। আপাত মধুর বলে মনে হয়, কিন্তু তত্ত্ব তো মধুর নয়। ওটা একটা সিদ্ধান্ত, কিন্তু ওই সিদ্ধান্তটা ওই সময় অন্তত ওইটা থাকবে। এক সংখ্যা থাকবে, অগণিত সমস্ত সংখ্যা ওর ভিতরে আমরা আজকে পড়বে তৈরি করে নিতে পারবো। শূন্য দিলে 10, আর একটা শূন্য দিলে 100, আর একটা শূন্য দিলে 10,000, লক্ষ লক্ষ সংখ্যা তৈরি করে নিতে পারবো। কিন্তু এক সংখ্যাটাই তো প্রথম। একের পূর্বে কি আছে তা তো জানি না। একের পূর্বে শূন্য আছে না, এখানে কতগুলো শূন্য যোগ করে কি এক হয়? শূন্যের মান আছে, এবং কার্য শূন্যেরও মান আছে, কিন্তু শূন্য যোগ করলে এক হবে না। বাম দিকে শূন্য দিলেও তার মান আছে, ডান দিকে শূন্যের তো মান আছে, বাম দিকে শূন্যেরও মান আছে। তবে সংখ্যা একটাই। এই এক সংখ্যা কি করে তৈরি হয়েছে, কে প্রথম আবিষ্কার করেছিল আমার জানা নাই। সেই জন্য গীতাকে বলেছে যে আমি অক্ষর সমূহের মধ্যে অকার। অকার মানে দেখুন বর্ণমালায় অকারের একটা সংকেত দেওয়া হয়েছে একটা রেখা দিয়ে, কিন্তু অকারের চিহ্ন দেওয়া হয় না। সে কি কথা? শাব্দিকগণ এত গবেষণা করে একটা চিহ্ন দিতে পারলো না। আয়ের চিহ্ন না হয় দাড়ি কেটে দিল, ইয়ের চিহ্ন না হয় একটা মাত্রা দিল, এরকম ই উ সবগুলো একটা মাত্রা দিল, চিহ্ন করে দিল। অয়ের চিহ্ন দিতে পারলো না, অয়ের চিহ্ন দিতে পারলো না, অয়ের চিহ্ন দেওয়া যায় না। আমি সমূহ অক্ষরের ভিতরে অকার, কেননা আমি সব জায়গা দিয়ে আছি, তো আমাকে ক্ষুদ্র মাত্রা দিয়ে বস করতে চেয়েও না। এই জন্য শান্তিগ্রহণ বড় বিজ্ঞানী, তারা গবেষণা করে দেখলে অকারকে মাত্রা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তবে যেখানে কোনো মাত্রা নাই, যেখানে কোনো হল চিহ্ন নাই,
এটা কথা মানে বিপরীত ক্রমে। আর বুঝতে পারলাম আমি যেখানে কোনো সর্বর্ণের কোনো চিহ্ন নয় সেটা অভাব। তার মানে যেখানে সমস্ত চিহ্ন আছে, ইয়ের থেকে সব চিহ্নগুলো আছে, এবং হলান্তের চিহ্ন আছে যেখানে ওই ইয়ের থেকে কোনো চিহ্ন নাই আর হলের চিহ্ন নাই, তার নাম হলো অ। ওই চিহ্ন আছে কিন্তু চপলা আয় চিহ্ন আছে তো। এটা বোঝানো হচ্ছে কি ভগবান এইরূপ একটি কেহ নির্বাচন করতে পারে না। একই গঠন স্বাভাবিক যারা সব সংখ্যা শব্দ নির্মাণ করেছে তারা কিন্তু ঋষিরা। আমাদের ঋষি প্রচুর অনুভূতি এক অখণ্ডকে যদি আমরা স্বীকার করি, সমস্ত বস্তু তার ভিতরে খণ্ড বস্তু কুক্ষীভূত হয়ে থাকে। এখন আমাদের সেই অখণ্ড এক সাংখ্য নিত্য সেই বস্তু সাক্ষাৎকার দিলেন। সেই জন্য ভক্তদের সঙ্গে ভক্তদের লীলা পরিচয়ের চরণে প্রণাম জানাচ্ছে। সে একটি জানানোর জন্য একটি প্রয়াস শ্রী গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার জন্য এত আয়াস। অদ্বৈত প্রভুর চরণ বর্ণনা, নিত্যানন্দ প্রভুর চরণ বর্ণনা, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, এক একজন কিন্তু কোনো অংশে সামান্য নয়। বলছেন আমি তো বলছেন শ্রীরাধায়া প্রণয় মহিমা, যেটা মুরারি মুক্তির পর্দার কথা শ্লোকটা এখানে সংগ্রহ করেছে। এই শ্লোকের আস্বাদনের সাথে রূপ গোস্বামীপাদের পরিচয় দেন। এদের পরিচয় দেওয়ার কি আছে? অদ্বৈত নিত্যানন্দ, গদাধর শ্রীরাজ, এদের পরিচয় দেওয়ার প্রয়োজন নয়। এই শ্লোক তো ব্রজভক্তির বিলাস, এটা তো রাজভক্তির বিলাস, এটা তো নবদ্বীপ বিলাসে কিছু নয়। বরং যদি নীলাচল জীবনের কিছু ব্যক্ত করতেন তাহলে হয়তো সম্ভব হতো। আমরা যে রাজভক্তির স্তরে যাচ্ছে তো ওনাদের সাথে আমাদের কিসের সম্বন্ধ? বলছে আরো বরকম করে বলো না, সমস্ত ভক্তদের আশীর্বাদ নিয়ে এখানে এক একজন রাগ ভক্তির মহান সাধক, সকলে রাগ ভক্তির মহান তারা পথ প্রদর্শক। অদ্বৈতাচার্য প্রভু তিনি মহাবিষ্ণুর অবতার, তিনি কোন অংশ সামান্য না। তিনি লীলাতে ব্রজলীলাতেও প্রেম মঞ্জরি সম্পূর্ণ মঞ্জরি। ব্রজলীলাতে তিনি একেবারে অন্তঃস্থলে রাধারানীর কিঙ্করী। তিনি ব্রজলীলার ভক্ত ভাবনা জানেন না, এই কথা বললে হয়। সকলেই অবগত আছেন। আর মহাপ্রভুর করুণায় তো তার ভক্তরা আগেই জানবেন। যারা মহাপ্রভুর প্রকৃত তত্ত্বকে উন্মেষিত করেছেন তারা তো অবশ্যই জানবেন। আর নিত্যানন্দ প্রভু যখন বর্ণনা করছেন মহাপ্রভু, তখন রঙ্গটা নিজে হারিয়ে ফেলেছে, নিজে গিয়ে হারিয়ে দিয়েছে। চৈতন্য চৈতন্য হল চৈতন্য লীলা কথা গাথা গ্রন্থ। চৈতন্য গাথাকার দুইজন হতেছে প্রসিদ্ধ ব্যাসাঙ্গকার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এবং কৃষ্ণদাস হরিয়া গোস্বামী। চৈতন্য চরিতামৃত অনেকে লিখেছেন, তার চরিত্র আস্বাদন করিয়েছেন, কর্ণপুর ঠাকুর লিখেছেন, দয়ানন্দ লিখেছেন। কিন্তু সম্ভব আমাদের দর্শনের ভিত্তিতে মহাপ্রভুর অবতরণের যথার্থ পরিবেশন তিনি করতে পেরেছেন, তিনি করেছেন। সেই জন্য এই মহান গ্রন্থ আমাদের কাছে সবসময় আস্বাদনীয় বললে আরো ঠিক হবে না। সবসময় খুব ধ্যান, এটা আমাদের কবচমালা করে রাখা হচ্ছে। কবচমালা, কবচ যেমন আমাদের খুব প্রয়োজন সুরক্ষা দেয়,
আমাদের জীবনযাত্রার একটা সুরক্ষিত পদ্ধতি। শ্রী চৈতন্য চৈতন্যিত গ্রন্থকার প্রয়োজন নিজে হারিয়ে গিয়েছে। নিত্যানন্দ প্রভু নাম উচ্চারণ করার সাথে সাথে নিজেই হারিয়ে গেছে। চৈতন্য লীলার কথা চৈতন্য লীলা পরিবেশন করবেন, আপনি নিত্যানন্দ লীলার আবিষ্ট হয়ে পড়লেন কেন? কেন আপনি এই 6খানা শ্লোক লিখলেন? 1খানা শ্লোকেতেই নিত্যানন্দ তত্ত্ব দিয়ে নিবেশ করা যেত। আমি কেন চৈতন্য ভগবানের আরো তত্ত্ব পরিবেশন করুন? নিত্যানন্দ তত্ত্বের একটা শ্লোকই যথেষ্ট। এত কেন? বলছেন আমি এটা বলবো না। তোমাদের মধ্যে কেউ যদি রসিক থাকো, ভাবুক থাকো, তাই কিছু আমার মনের খবর আমি তো প্রকাশ্যে বলতে পারবো না। করুণার প্রকাশটা করা যায় না, ওটা অনুভব দিয়ে বুঝতে হয়। আমি কেন নিতাইকালের জন্য এতগুলো শোক রচনা, স্বরচিত শোক, তার অনুভূতিতে তিনি স্বরচিত শোক লিখেছেন। নিত্যানন্দ করুণা তিনি একেবারেই গরিত হৃদয় হয়ে গেছেন। একেবারেই তিনি নিজেকে তার চরণে একেবারে চিন করেন। নিত্যানন্দ করুণা লেখার কৃপা তাহা আমাদের আচার্যগণের একটা চরিত্র বলে অদ্ভুত। তারা নিজেদের জীবনী শুনতে শোনাতে বড় উদাসীন। কোথাও লেখেন রূপগোস্বামী বাবু লেখেন নাই, সাধন বাবু লেখেন নাই, কোন আচার্য লেখেন নাই। তার জীবন ইতিহাস কেউ লিখে যায় না। পরবর্তী ইতিহাস রচনাকারীরা, বৈষ্ণব ইতিহাস রচনা যারা করবেন, তারা কিন্তু এই গাথা রচনা করে গুরুত্ব প্রশংসা দাবি রাখেন না। সেই জন্য বৈষ্ণব ইতিহাস লেখা এখন খুব প্রয়োজন হয়ে পড়েছে। বিস্তারিত ঘটনা কেউ অল্প স্বল্প করে লিখেছে, আর বলবো না কিছু লিখেছে, মনে হয় আরো বিস্তারের প্রয়োজন ছিল, আরো খুব ব্যাপক আলোড়ন হওয়ার প্রয়োজন ছিল। এই উদাসীনতার সম্প্রদায়ে আমরা বিকৃত হয়েছি কিনা, সবে উদাসীন হয়ে থাকি। তবে আপনি লিখলেন কেন নিজের জীবনী কোথায় জন্ম হয়েছে, কোথায় আমরা দৃষ্টান্ত বলতে নিত্যানন্দ করুণা লেখা সেটি বা পাহাড়। তার করুণায় আমাকে লিখতে বাধ্য করিয়েছে। আমি লিখতে চাইনি, আমি আমার পূর্বজন্মে চিকিৎসা একেবারে উদাসীন লিখতে মোটেই চাইনি, কিন্তু তারা করুণার দ্বারা আমাকে লিখতে বাধ্য করিয়েছে। নিজের পরিচয় দিচ্ছে। নৈহাটি নিকটে ঝামটপুর গ্রাম, আমার স্বপ্নে দেখা দিলাম নিত্যানন্দ রাম। স্বপ্নে দর্শন দিলেন, তার মানে বলছেন প্রভু এত করুণা নয়, তিনি স্বপ্নে এসে দেখা দিলেন। করুণার কথা বলতে বলতে বিগলিত হৃদয়ে বলছেন, ভাইকে ভর্ষণ এই লইয়া এই গুণ। আমি আমার ভাইকে বড় তিরস্কার করে বললাম, হ্যাঁ দুই ভাই একজন সমান প্রকাশ, নিত্যানন্দে না মানো তোমার হবে সর্বনাশ। আর ঘরে রবিরাজ গোস্বামীদের বয়স তখন কত হয়েছিল? নিশ্চয়ই পূর্ণ বয়স প্রাপ্তি হয়েছে, নাহলে তার গিয়ে অহরাত্র হরিকীর্তনের আয়োজন হবে কেন? নিশ্চয় শিশু পুরোহিত কেন কীর্তনার্থে বিরক্ত হয়ে গিয়ে থাকে। তার ঘরে বৈষ্ণবরা আসলে সামান্য এর দ্বারা বোঝা যাচ্ছে তিনি অবশ্যই বয়স প্রাপ্তি হয়েছিলেন, তার বুদ্ধির বিকাশ হয়েছিল। তিনি তখন সবাই বুঝেছিলেন যে হরিনাম সংকীর্তন মহাপ্রভু মহাতামী একটি বিশেষ সংগ্রহ। সব বৈষ্ণবদের নিমন্ত্রণ দিয়েছিলেন। নীলকেতন রামদাস নিত্যানন্দ আবেশ সবসময় নিত্যানন্দ বলি
করেন হুঙ্কার, তাহার সঙ্গে সব লোকের নীলকেতন রামদাসের স্থান আপনারা যদি দেখতে যান, রামপুরহাট থেকে 18 কিলোমিটার দূরে দুই করে একটা জায়গা বাসে যাওয়া, দুই থেকে আরো ভিতরে যেতে হবে, বেশ দূর, মানে বেশি দূর না, এই 4-5 কিলোমিটারের ভিতরে, সেটার নামই হলো বালসা। নিজে গাড়ি করে গিয়ে ভালো, ওইটাই নীলকেতন রামদাসের সেবা। এখানে দর্শনার্থী একটু চায় না, কারণ যদি সৌভাগ্য হয় অবশ্যই যাবে বালসা। নীলকেতন রামদাস এইখানে বেশি দিন থাকবে এবং জন্মযাত্রায় আবিষ্কার হয়েছে। নিত্যানন্দ করুণায় নিতান্ত ভিতরে সবার সৌভাগ্য পাওয়ার পর তিনি দিকে দিকে দেশে দেশে ভ্রমণ করেছিল নিত্যানন্দ মহিমা গুণগাথায়। সেই জন্য নিত্যানন্দ বলি রবি করেন হুঙ্কার, ভাষণী সব লোকের মহাচমৎকার, এমন শব্দ তো আমরা শুনি না। ভাষা হৃদয়কে বিগলিত করে সে শব্দ। তিনি নিমন্ত্রিত হয়েছে, তারপরে একটা প্রবাহ হয়ে গেল, সকলে তাকে সম্মান জানালো, কিন্তু আমার ভাই তাকে সম্মান করতে পারল না। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাইকে ভর্ষিণ্য লইয়া এই গুণ তাহার স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ। জিজ্ঞাসা করলাম, করিস কি? দুই ভাই একজন সমান প্রকাশ, নিত্যানন্দের নাম আমার তোমার হবে সর্বনাশ। কিংবা দুয়েতে মানানো, সেই তো পাঠান্ড, একই মাননি আর একে মানানি, সেই মতো ভাণ্ড। নীলকেতন রামদাস কথা কাটাকাটিতে বড় দুষ্ট হয়ে চলেছে। সেই কালে মোর ভাষার হইল স্থাপনা। নীলকেতন রামদাস চলে গেলেন, দুষ্ট হয়ে চলে গেলেন। বলি বংশী ভাবি, বংশী ভাষা তাতে বাঁশি থাকতো, সব সময় প্রভুর বাঁধিল প্রভুর মন, তারপর গোপাল নিত্যানন্দ তারা উন্মাদ হয়ে উন্মত্ত হয়ে, এই আমাদের জগতের উন্মাদ না, তারা প্রেমে পাগল, কানে পাগল নয়, এরকম মত্ত হয়ে তারা সমস্ত জগৎকে পবিত্র করছে। তারা দ্বাদশ গোপাল প্রেমী নাথুরাল বাঁধিল প্রভুর মন, নীলকেতন রামদাস আর সব গোপালরা, অধিকাংশ গোপালরা সব সত্তর আসের তাহাতে বাঁশি থাকতো, বাঁশি বাজাতে প্রজারা খালি আবেশে বাঁশি বাজাত, প্রজাভাবে বিঘা ভিতরে যখন কথা কাটাকাটি চূড়ান্ত হয়ে গেল, বংশী ভাবি সেইখানে চলে রামদাস। সেই কালে মোর ভাতার হইল সর্বনাশ। এরকম লীলা পরিকর দুষ্ট হয়ে চলে গেলেন, তাহলে কি তার ভালো হবে? ভালো হয় না। অভিমান এসে উপস্থিত হয়, অহংকার উপস্থিত হয়, ভক্ত সঙ্গীত দ্বারা কি হয়? সবকিছু সেবা শুশ্রূষা করলেই ভক্ত কৃপা পাওয়া যায় নাই। ভক্ত কৃপার অনুভূতি হয় তখনই আমার মনের ভিতরে অহংকার দিয়েছে তো, আমার চিত্ত শুদ্ধি হয়েছে তো, অভিমান দিয়েছে তো, তবে জানি ভক্তদের সামনের যারা সুস্থ হয়েছে, সৎসঙ্গ সুস্থ হয়েছে, হয়নি, অভিমান বেড়ে গেল, অহংকার আরো বেড়ে গেল। অভিমানী ভক্তিহীন জগমানের সেই দিন বিধাতার অশেষ ভাবনা, ভাইকে পশ্চিমে লইয়া এই গুণ, সেই রাত্রে দেখা দিলাম নিত্যানন্দ নৈহাটি নিকটে ঝমট করলাম,
তাহার স্বপ্নে দেখা দিলাম নিত্যানন্দ। শুধু ভাইকে তিরস্কার করেছিলাম এই গুণটুকু নিয়েই প্রভু নিত্যানন্দ স্বপ্নে দেখা দিচ্ছে। নির্ণয় করে নিজের কোন নাম ঠিকানা বলে কোথায় জন্মেছি যাচ্ছি, ঠিক আছে, কেউ বলে না। নৈহাটির নিকটে ধামরপুর গ্রাম, এখন যে নৈনিক, এর পূর্বে নাম ছিল নবহট্ট, তার পূর্বে নাম ছিল নৈহাটি। নৈহাটি পরে 6 কিলোমিটার দূরে ধামরপুর। ধামরপুর যাওয়ার রাস্তা তখন বড় দুর্গম ছিল। আমি 1993 সালের কথা বলছি। এখন তো সড়ক যোজনার আশীর্বাদে একটু সুগম হয়েছে। সুগম পথটা বলি, মালিহাটি থেকেও যাওয়া যায়, 500 যায়, গাড়িতে করেও যাওয়া যায়, আরো সুগম রাস্তা কেউগুলি হয়ে যাওয়া যায়। মানে কাটিওয়া বাইপাস থেকে উদ্ধারণপুর হয়ে উদ্ধারণ ঠাকুরের সমাধি দর্শন করে ওইখানে পিছন দিয়ে কেউগুলি যাওয়ার রাস্তা, তার পাশে নৈহাটি। মানে নৈনিক রাজার রাজ দরবারে কর্মচারী নিযুক্ত ছিলেন উদ্ধারণ দপ্তর। তিনি নিত্যানন্দ কিঙ্কর, একান্ত ভৃত্য, তিনি কর্মচারী ছিলেন। সমস্ত যা কিছু টাকা পয়সা রোজগার করেছিলেন সব গীতা ইসলামের চন্দ্র উৎসর্গ করেছিলেন। উদ্ধারণ দপ্তর ঠাকুর সুবর্ণবাণী জাতিতে ওখান থেকে কেউগুলি বেশি দূর না, আর কেউগুলি থেকে ধামরপুর বেশি দূর না। নৈহাটি নিকটে ধামরপুর গ্রাম, তাহার স্বপ্নে দেখা দিলাম নিত্যানন্দ। গঙ্গাবল কইয়ামি করিল পায়েতে, নিজের কর্মপ্রভু দিলাম ওর মাঠে। তাদের করুণা তো হাত দিয়ে নয়, তুমি আমাদেরকে সর্বস্ব ভাবে, আমি তোমাকে সর্বস্ব ভাবিয়ে দিলাম, নিজের মনে কিছু রাখলাম না। এই হল বিদায় করুণার দান, তিনি চরম দিয়েছিলেন। রঘুনাথ দাস সে আশীর্বাদ পেয়েছিলেন, শিবানন্দ সেন ঠাকুর পেয়েছিলেন এবং কৃষ্ণদাস গোস্বামী ঠাকুর পেলেন। গঙ্গাবল হইয়াময়ী করিল পায়েতে, বিজয়তার কর্মপ্রভু দিলাম ওর মাঠে। তারপর তার যখন রূপ দেখলাম না, স্বপ্নের ভিতরে তো রূপ দেখা যায়, আর একটা আমাদের শরীর তৈরি হয় না, ভাসমান শরীর স্বপ্ন জগতে। যখন শরীর অন্তর্ক দুনিয়া রয়েছে মহামানবী অন্তর্ক জীবন, তার শ্রীঅঙ্গে কিরকম চিকন সরল করে শ্যামল শ্যামবর্ণ মহাবীর, হস্তপদ সুগঠিত নয়ন, শ্রী পট্টবাস পরিধান, সুবর্ণ কুণ্ডল তলে স্বর্ণাঙ্কর বালা, পায়ে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। দাড়ি গভীর সম দন্তে তাম্র চর্বণ, কোটি চন্দ্র দীন উজ্জ্বল বরণ। তিনি কিরকম বলছেন, এখানে যখন দর্শন দিলেন তখন কি আমরা স্থির থাকতে পারি? মহামত তিনি যেমন সিংহ বর্জন করছেন, হস্তপদ সুগঠিত নিত্যানন্দ স্বরূপের দীক্ষা বৈধ অলৌকিক সব সর্বপ্রদেশ, নাচে গানে হাতে গায় আনন্দ আবেশ। বাজায় কেহ নাচে গায়, কামড় ঢায়, কেহ সামনে জোড়ায়। নিত্যানন্দ স্বরূপে অপূর্ব লীলা অলৌকিক সব। ছাত্ররা কিছুই জানে না, কি দেখিল কে শুনিল কিছুই না জানে, তবে হাসি কহে প্রভু বলিলেন বাণী, শুনো শুনো কৃষ্ণ দাস, না করিহ ভয়, বৃন্দাবনে যাহ, তাহা সর্বলব্ধ হয়। এত বলি প্রতিরামরে হাতটা নিতে ওই বৃন্দাবন কত দুর্গম কত কোন দিকে, এত বলি প্রতিরামরে হাতটা নিতে
সাথে অন্তর্ধান করিয়া প্রভু নিরবতা হইলেন। মূর্ছিত হইয়া মুনি পড়িল ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে। কি দেখিল কি শুনিল বলিয়ে বিচার, প্রভু আজ্ঞা হইল বৃন্দাবনে যাইবা। সেই কালে বৃন্দাবন করিল নমন, প্রভুর কৃপায় সুখে যাইল বৃন্দাবন। এই হল আমাদের আকাশ। এইখানে যদি আমি হতাম না, পুত্র লিখে রাখতাম। আটখানা নাই খরচ করেছেন প্রভুর কৃপায় সুখে আইন বৃন্দাবন, মাত্র আটখানা নাই, সব একটাও করেন। যদি আমি হতাম সেখান থেকে ব্রজযাত্রা পর্যন্ত, বৃন্দাবন পর্যন্ত কোথায় কি হয়েছে না হয়েছে একেবারে বড় বড় দুখানা খণ্ডের গ্রন্থ তৈরি করতাম। ইহজগতের সাথে তারা যুক্ত হন, কি সৌভাগ্য। এই হল তামাত্রিকদের পরিচয়, এই হল চৈতন্য চরণান্তরের পরিচয়। ইহজগতের সাথে তাদের প্রয়োজন নাই, তারা কোনো প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা রাখে না। শুধু নিত্যানন্দ করুণা পরিবেশনের জন্য এইটুকু বলতে হয়, বলেছেন মাত্র প্রভুর কৃপায় সুখী আইন বৃন্দাবন। জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপায় আইন বৃন্দাবন ধাম। জয় নিত্যানন্দ নিত্যানন্দ মহাশয়, যাহার কৃপায় আইন রূপ সনাতনাশ্রয়। জয় নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ, যাহার কৃপায় পাইল শ্রী রাধা গোবিন্দ। সনাতন কৃপায় পাইল ভক্তির সিদ্ধান্ত, রূপের কৃপায় পাইল রসভাব। তার বর্ণানো নাচের কি হাতে পারা যায়? যার করুণায় তিনি চৈতন্য চৈতন্যিত দেখায়। এই জন্য এই দুই মহান গ্রন্থে উপদেষ্টা একজন স্বয়ং নিত্যানন্দ প্রভু কবিরাজ গোস্বামী বাচু প্রেরণা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। দশাবতার বৃন্দাবন দাস ঠাকুরকেও পাঠিয়েছেন। তিনি শেষের সংকর্ষণ কিনা, সংকর্ষণ থেকে সমস্ত ব্রহ্মাণ্ড বিস্তারিত হয়। আমাদের এই যে ভক্তি ব্রহ্মাণ্ড বিস্তারিত হবে নিত্যানন্দের করুণা। এই জন্য যদি করুণার সঞ্চার করে সমস্ত জগতের মাঝে ভক্তি যন্ত্র শুরু করে দিয়েছেন। নিত্যানন্দ প্রভু করেন ভক্তির বিলাস। এই জন্য গ্রন্থটা বারবার নিত্যানন্দ চরণকে বন্দনা করছেন। সর্বই কথাটাকে উত্তর পেলাম না। নিত্যানন্দ প্রভু ছটা শ্লোক তুলিলেন কেন? ওটা বড় রহস্য ভাব। কেন করলেন? চৈতন্য চরিত লিখতে নিত্যানন্দ চরিত্রের জন্য এতগুলো শোক তিনি খরচ করলেন কেন? এই উত্তর আমি জানি না, তবে জিজ্ঞাসাটা সকলের হওয়া দরকার। কেন? সামরিক মনকান্তি প্রকান্ত শরীর আমাদের প্রতি নিয়ে রয়েছে মহামল্লবী। এইখানে আছে তার রহস্য ঘনীভূত বীজটা। এই জীবনটা আমাদের আচার্য কেন বড় রহস্য ঘন, কিছুতেই সহজ কথা বলতে পারে না। রহস্যকে আর রহস্যাবৃত করে তুলে জানি না, বলতে পারবো ওই স্থানটা আমার জানা নেই। আজকে নিত্যানন্দ করুণা প্রার্থনা করি এই পরবর্তী বয়ানের সাথে যে সাক্ষাৎকার দিলেন মহাপ্রভু করুণা।
খুব